বন্ধুরা আজকে 5ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার আর এখন সময় দুপুর প্রায় 1:30 বেজেই গেছে। তো ভাবলাম যে আজকে সারাদিনে আমি কি কাজ করলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো, আমি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম না যে আমি একটা কালী ঠাকুর বানাচ্ছিলাম, বাচ্চা কালী ঠাকুর। তো সেই ঠাকুরটা এখন দেখো পুরোপুরি শুকিয়ে গেছে আর আমি এটা রং করব। আজকে রাতে এটা আমি রং করব, তাই জন্য আমি দেখো বন্ধুরা এখানে ঠাকুরটায় যা যা ফাটা ফেটেছিল, খুব একটা বেশি ফাটেনি কারণ মাটিতে আমি একটা পাট মিশিয়েছিলাম। তো তার জন্য ঠাকুরটা যেটুকুনি ফেটেছিল আমি ভালো করে ঠাকুরটাতে ফাটা মাটা ঠিক করে ভালো করে ঠাকুরটা আমার মাটির যে গোলা হয় সেই আঠা মাটির গোলা, তো পুরো ঠাকুরে আমি গোলা মেরে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি রোদ্রে বসেই কাজ করছিলাম। এই দেখো ঠাকুরের পুরো ফাটা মাটা ঠিকঠাক করে এখন এই যে আঠা মাটির গোলা আমি ঠাকুরে পুরো মেরে দিয়েছি। ঠিক আছে, এখন এটা শুকোবে, শুকোনোর পরে আজকে মোটামুটি রাত্রে আমি রং করা শুরু করব। জানি না আজকে রংটা কমপ্লিট হবে কিনা, মনে হয় কমপ্লিট হবে না, কারণ এটা অনেকটা কাজ আছে। আজকে তো হবেই না, কালকে মোটামুটি দুপুর হয়ে যেতে পারে যদি আমি একটানা কাজ করি তো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের কাজ। আমি এইটুকুনি কাজ করলাম আজকে সকাল থেকে। শুধু এই কাজটাই না, আমি ধরো বন্ধুরা কালকে রাত্রে আমি এখানে 3টে ডাইস বানিয়েছিলাম। এই 3টে ডাইস আমাকে ডেলিভারি করতে হবে, অর্ডার আছে। তো এই ডাইসগুলো তোমাকে আমি দেখাই একবার, 1 মিনিট। এই দেখো, এই হচ্ছে একটা ছোট্ট মুখের ডাইস। ঠিক আছে, এই ডাইস আমি বিক্রি করি না, কিন্তু অনেকে মানে খুব রিকোয়েস্ট করে যে এই ডাইসটা আমার লাগবে, ছোট মুখের ডাইস। ঠিক আছে, তো এই জন্য আমি এই ডাইসটা অর্ডার নিয়েছি। এটার দাম খুব একটা বেশি না, মাত্র 700 টাকা দাম ডেলিভারি দিয়ে। তো এই ডাইসটা একটা অর্ডার আছে, আর এটা একটা অর্ডার আছে। এটা সেই সরস্বতীর মুখ, যেটা আমি এই বছর যে সরস্বতী বানিয়েছিলাম দুখানা, সেই দুটো সরস্বতীর মুখে যেই মানে নর্মাল মুখটা, স্মাইলিং না, এটা নর্মাল মুখ। তো এটা একটা অর্ডার আছে। এটা আমি কালকে রাত্রে বানিয়েছি, আজকে ভালো করে ড্যাশগুলো ছাড়লাম। ঠিক আছে, ড্যাশগুলো তুলে ছাড়লাম। আর এটা একটা নতুন মুখ, এটা আমি মুখটা কালকে বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই মুখটার সাইজটা কিন্তু এইটা এইটা একই সাইজের মুখ। এটা ছেলে, এটা মেয়ে। ঠিক আছে, একটু দেখে বড় বলে মনে হচ্ছে, কিন্তু আসলে দুটো একই সাইজের মুখ। এই যেখানে চুল, মানে দেখুন এটা হচ্ছে চুল আছে না, এই চুলের জন্য একটু বড় বড় দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে দুটো কিন্তু একদম একই সাইজের, মানে একই জুটির মুখ। ঠিক আছে, যদি রাধাকৃষ্ণ হয় তাহলে এটা কৃষ্ণ হবে, রাধা হবে। ঠিক আছে, একদম পুরো পারফেক্ট হবে। তো এই মুখের একটা অর্ডার আছে ছেলের মুখের, যার জন্য আমি এটাই বানিয়েছি। আর এটা আমি এখনও পর্যন্ত 1 কপি বানিয়ে রেখেছি। ভাবছি যে এটার আমি আর একটা কপি বানিয়ে রাখবো, কারণ বন্ধুরা এই দেখো, এই যে মুখটা, এই মুখটা ভাবছি আমি রেখে দেবো একটা করে বানিয়ে। কারণ এই মুখটা যদি আমি ভবিষ্যতে কোনো কৃষ্ণ ঠাকুর বা কোনো নারায়ণ ঠাকুর বানাই, তাহলে পরে আমি এই মুখটা ইউজ করতে পারবো। কার্তিক ঠাকুর বানাই, এই মুখটা আমি ইউজ করতে পারবো। তো সেই জন্য ভাবছি এই ডাইসটা আমি আর একটা কপি বানিয়ে রেখে দেবো, আর যদি কেউ কিনতে চাই তাদেরকে আমি বিক্রি করতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য এই ডাইসটা আমি এটা রেখে দেবো বানিয়ে। তো এই 3টে ডাইস আজকে আমি বানিয়েছি, আজকে না কালকে রাতের থেকে আজকে সকাল পর্যন্ত বানিয়েছি। আর এই হচ্ছে ডাইস, আর এই হচ্ছে আমার এখানে এই কাজটা আমি করলাম, মানে সকাল থেকে ঠাকুরটা ভালো করে ফিনিশিং করলাম, ক্লিন করলাম। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি মাটি রেডি করেছি। আমি করি না, এটা আমার বাবা করেছে। মানে এখানে আমার কদিন ধরে মাটি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মাটির মধ্যে যত রকম মানে পাথর থাকে, শামুক টামুক থাকে, সেগুলো সব ছেঁকে এই যে মাটি এখানে শুকো দিয়েছি। এবার মাটি যখন টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন সেই মাটিতে আমি আবার কাজ করব। তো এইভাবে আমি মাটিগুলো করি, মানে রেডি করি। ঠিক আছে, কারণ এইভাবে করলে পরে কি মাটির মধ্যে প্রচুর পরিমাণে যে পাথর থাকে সেগুলো সব চলে যায়, আর মাটি একদম পুরো ফ্রেশ মাটি হয়ে যায়। আর এই মাটিতে কাজ করতে মানে খুব ভালো লাগে, খুবই মানে একদম পুরো স্মুথ আর কি কাজগুলো করা যায় আর কি। তো চলো এখন এই ঠাকুরটা শুকোক, ভালো করে শুকোনোর পরে রাত্রে এটা রং শুরু করব। দেখা যাক আজকে কতটুকুনি রং আমি করতে পারি, যেটুকুনি হবে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এখন রাত 12টা 15, আর আজকে কাজ খুব বেশি দূর এগোয়নি। এ দেখো বন্ধুরা, শুধুমাত্র কালী ঠাকুরের যে স্কিন টোনটা সেটা শুধু দেওয়া হয়েছে, বাকি আর কোনো কাজ হয়নি। কারণ আজকে সন্ধ্যাবেলা থেকে আরও কিছু কাজ করলাম, যেমন আরও দুখানা ডাইস বানালাম ছোটো ছোটো। তো সেগুলো বানাতে থেকে প্রায় 2-3 ঘন্টা কেটে গেল। তো সেই জন্য ওগুলো বানিয়ে তারপরে একটুখানি গিয়েছিলাম জিমে। জিম থেকে এসে এই মোটামুটি ঠাকুরটাতে খড়ি মাটি দিয়ে, আর এই ঠাকুরের যে স্কিন টোনটা না, এটাই শুধু দিয়েছি। ঠিক আছে, তো বাকি আজকে আর কোনো কাজ হয়নি। এখন মোটামুটি রাত 12টা 15 বেজে গেছে। তো এখন গিয়ে শুতে হবে, ঘুমোতে হবে। কালকে আবার সারাদিনে উঠে এই কাজটা করবো। আরও কালকে আরও অনেক কাজ আছে, যেমন যে ড্যাশগুলো আমি বানালাম আজকে, সেগুলো কালকে আবার ডেলিভারি করতে হবে। তো ওগুলো প্যাকিং করতে হবে, আবার কুরিয়ারে গিয়ে দিয়ে আসতে হবে। তো এই কাজগুলো কালকে সারাদিনে আছে, তো কালকে এই কাজগুলো করবো। আর এই যে কালী ঠাকুরের ভিডিওটা, এইটা হয়তো কালকে আমি কমপ্লিট করতে পারবো না। তো সেই জন্য এই ভিডিওটা আস্তে আস্তে রবিবার হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে রোববার দিন আমি এই ভিডিওটা আপলোড করব।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখাবো তোমাদের সঙ্গে নতুন ব্লগে।